This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, গত দুদিন ধরে বিনা মেঘে বজ্রপাতের মতোই একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি। আর তারপরে সোমবার রাতেই হঠাৎই ক্ষমা চেয়ে চিঠি দলের সভাপতি সুব্রত বক্সিকে মদন মিত্র লিখলেন। তারপর আর কথা বলতে নারাজ মদন মিত্র। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাস রয়েছে, মানে বিধায়কদের নিয়ে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। তৃণমূল নেতাদের অধুনা অনুপ্রেরণাকে সুকুমার রায়ের আবোল তাবোল, মদন মিত্র থেকে হুমায়ুন কবির, কাউকেই তো ঠেকানো যাচ্ছে না। মুখ খুললেই বিস্ফোরণ। নভেম্বরে কত কি বলেছেন হুমায়ুন। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী। তারপর বিধানসভায় তৃণমূল নেত্রীর ধমক খেয়ে বা দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির চিঠি পেয়ে কিংবা হাওয়া বুঝে প্রায় স্পিকটি নট হুমায়ুন কবির। কথা বলছেন না এমন নয়, তবে যা বলছেন একেবারে মেপে। ফেব্রুয়ারির শুরুতে বিস্ফোরক মদন মিত্র। তৃণমূলে নাকি পদ কেনা বেচা হচ্ছে, লাখ লাখ টাকা দাম। রদবদলের মুখে নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। তৃণমূলের ভোট কৌশলী সংস্থা কিনা তৃণমূল বিধায়কেরই কাজ করায়। বিতর্কের সলতে আরো পাকানোর আগেই আবার আবল তাবল সঙ্গী মদনের। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গম্য। মদনের বান ছোড়াছুড়িও আপাতত সাঙ্গ। হাতে লেখা চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ক্ষমাই চেয়ে নিয়েছেন মদন। চিঠিতে সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে লিখেছেন, তার মন্তব্য বিকৃত করায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন। ভুল না বুঝে ক্ষমা করার আবেদন করেছেন মদন। ক্ষমা চাইলেই কি 7 খুন মাফ? রাজনীতির কারবারিদের প্রশ্ন, যা বলার তা তো বলেই ফেলেছেন মদন। এরপর ক্ষমা চাওয়ার অর্থ কি, নাকি কথাগুলো বলে দেওয়াটাই উদ্দেশ্য ছিল? রাজনৈতিক মহলের প্রশ্ন, হুমায়ুন বা মদন কি নিজেই বলছেন, নাকি কারো মুখপাত্র হয়ে কথাগুলো বলছেন? বিরোধীরা চিমটি কাটার সুযোগ হাতছাড়া করছেন না। যখনই বোঝা গেল আইপ্যাক মানে তার পিছনে ভাইপো এবং ভাইপো মানে তার পিছনে পিসি, বাস সুব্রত বক্সির কাছে চিঠি দিয়েছেন, আমি ক্ষমা চাই। একবার যদি তীর কামান ছেড়ে বেরিয়ে যায় না, সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। বন্দুকের গুলিকেও ফিরিয়ে আনা যায়। মদন মিত্র যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, আর সত্য প্রতারিত হতে পারে কোনো চাপের কাছে, কিন্তু পরাজিত হয় না। বলার তো যা বলা হয়ে গেল, ওটা বলা তো না। মদন মিত্র স্বীকারোক্তি দিয়েছেন, স্বীকারোক্তি দিয়ে ভয় পেয়েছেন। মদন মিত্রের উলট পুরাণে পুরাণ উল্টো হয়ে যায় না, পুরাণের লেখা বাণী সত্যিই আছে, যা মদন মিত্র দুদিন আগে বলেছিলেন। কি বলছে তৃণমূল? মদন বা হুমায়ুনের কাছা খোলা মন্তব্যে কি শাসক দলের বিড়ম্বনা বাড়ছে না? মদনদা অনেক সিনিয়র, আবার মদনদা যে যে বিষয়গুলো নিয়ে বলেছেন সেগুলোর জুরিসডিকশন আরও সিনিয়রদের কাছে, তো সেখানে আমি ক্ষমতা মন্তব্য করতে যাব কেন? এই আবহে 10ই ফেব্রুয়ারি দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টায় তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। যে নেতাদের মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজছে, তাদের ধমক খাওয়া কি সময়ের অপেক্ষা? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। Cancer Healer Center, a new beginning.